মাত্র এক সপ্তাহে দুটি ট্রলার ডুবি। একটিতে প্রায় 250 জন, অন্যটিতে প্রায় 280 জন রোহিঙ্গা। সব মিলিয়ে 530টি জীবন সাগরের বুকে হারিয়ে যাওয়ার আশঙ্কা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এগুলো কি সত্যিই নিছক দুর্ঘটনা, নাকি দুর্ঘটনার আড়ালে চলছে রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার এক নীরব পরিকল্পনা? সন্ত্রাসী আরাকান আর্মি আরাকানে অবস্থানরত রোহিঙ্গাদের উপর নিপীড়ন চালিয়ে প্রথমেই তাদের ঘর ছাড়তে বাধ্য করা হচ্ছে। তারপর দালার চক্রের মাধ্যমে তারা দেখাচ্ছে উন্নত জীবনের স্বপ্ন। মালয়েশিয়া ও থাইল্যান্ডে নিরাপদ জীবনের প্রলোভন দেখিয়ে নারী, শিশু ও অসহায় রোহিঙ্গা মুসলিমদের তুলে দেওয়া হচ্ছে জরাজীর্ণ, দুর্বল এবং ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী বোঝাই ট্রলারে। জীবন বাঁচাতে শুরু করা সেই যাত্রাই শেষ পর্যন্ত পরিণত হচ্ছে মৃত্যুর পথে। প্রতিবেদন অনুযায়ী গত 29 জুন আরাকানের পাউকতাও টাউনশিপের সিনতেতমাও গ্রাম থেকে প্রায় 280 জন রোহিঙ্গাকে নিয়ে একটি ট্রলার যাত্রা শুরু করে। গন্তব্য ছিল মালয়েশিয়া ও থাইল্যান্ড, কিন্তু 8ই জুলাই আয়ারওয়াদি উপকূলের কাছে ট্রলারটি ডুবে যায়। আরোহীদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করা হচ্ছে। পরবর্তী সময়ে আয়ারওয়াদি, ইয়ে ও মাউলামাইন এলাকার জেলেদের সাগরে কয়েকটি মরদেহ পাওয়ার খবরও পাওয়া যায়। আরোহীদের মধ্যে মংডু, বুথিডং, রাথেডং, সিত্তে, কিয়াউকতাও, ম্রাউকিউ, মিনবিয়া, থেতকেলপিন ও বুমে ওয়ার্ডের রোহিঙ্গারা ছিলেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। আরও ভয়াবহ বিষয় হল, এটি এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় নৌকাডুবির খবর। এর আগে 29 জুন সিনতেতমাওয়ের কাছেই প্রায় 250 জন রোহিঙ্গাবাহী আরেকটি ট্রলার ডুবে যায়। সেই ট্রলারেরও কোনো যাত্রী বেঁচে থাকার খবর পাওয়া যায়নি। অর্থাৎ মাত্র 7 দিনের ব্যবধানে 500 শতাধিক রোহিঙ্গা মৃত অথবা নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, এই যাত্রাগুলোর পেছনে সক্রিয় রয়েছে আরাকান আর্মির সঙ্গে সংশ্লিষ্ট একটি মানব পাচার নেটওয়ার্ক। এই চক্রের নেতৃত্বে আছে মংনি, যে কিনা সন্ত্রাসী আরাকান আর্মির স্থানীয় রিক্রুটিং এজেন্ট। এমনকি পন্নাগিউন অফিসের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও এই মানব পাচার সিন্ডিকেটের সাথে জড়িত। অভিযোগ রয়েছে, অনেক রোহিঙ্গাকে গ্রেফতার, নির্যাতন অথবা বন্দুকের ভয় দেখিয়েও সাগর যাত্রায় বাধ্য করা হয়। যাত্রার আগেই তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়, আর থাইল্যান্ডে পৌঁছানোর পর প্রত্যেকের কাছ থেকে আরও 1 কোটি থেকে 1 কোটি 20 লাখ কিয়াদ আদায়ের পরিকল্পনা ছিল বলে স্থানীয় সূত্র জানিয়েছে। সবচেয়ে গুরুতর অভিযোগটি হল, সাগর উত্তল এবং আবহাওয়া প্রতিকূল জেনেও অতিরিক্ত যাত্রী বোঝাই ট্রলারগুলো ছেড়ে দেওয়া হয়েছিল। অর্থাৎ আরোহীদের জীবন ভয়াবহ ঝুঁকিতে পড়বে এটি সংশ্লিষ্টদের অজানা ছিল না। তবুও শত শত অসহায় মানুষকে সাগরে পাঠানো হয়েছে। এই অভিযোগ সত্যি হলে এটি শুধু মানব পাচার নয়, এটি জেনে শুনে মানুষকে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার গুরুতর আন্তর্জাতিক অপরাধ। আরাকান আর্মির এই কৌশলটি অত্যন্ত সুপরিকল্পিত। সরাসরি গুলি করে মারলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তোলপাড় হয়, কিন্তু জরাজীর্ণ নৌকায় শত শত মানুষকে সাগরে ভাসিয়ে দিলে মৃত্যুগুলোকে সহজেই দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যায়। প্রতিকূল আবহাওয়ায় অতি দুর্বল ও অতিরিক্ত বোঝাই করা এসব ট্রলার মাঝ সাগরে ডুবে গিয়ে প্রতিনিয়ত মারা যাচ্ছে শত শত রোহিঙ্গা। ফলে বিশ্ববাসীর চোখে এটি একটি সাধারণ অবৈধ অভিবাসন চেষ্টা ও দুর্ঘটনা মনে হলেও বাস্তবে এটি সন্ত্রাসী আরাকান আর্মি কর্তৃক আরাকানকে চিরতরে রোহিঙ্গা শূন্য করার এক নীরব ও নির্মম গণহত্যা। রোহিঙ্গাদের এই ধারাবাহিক মৃত্যু আর বিচ্ছিন্ন নৌকাডুবির ঘটনা হিসেবে উপেক্ষা করা যাবে না। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই জোরপূর্বক বাস্তুচ্যুতি, মানব পাচার, বিপজ্জনক নৌকাযাত্রা ও আরাকান আর্মির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন তদন্ত নিশ্চিত করতে হবে। দায়ী ব্যক্তিদের দ্রুত জবাবদিহিতার আওতায় আনতে হবে। কারণ পৃথিবী আজও নীরব থাকলে আগামীকাল আবারও কোনো জরাজীর্ণ নৌকায় উঠবে শত শত রোহিঙ্গা মুসলিম। আবার ডুববে একটি নৌকা, আবার সাগরে হারিয়ে যাবে অসংখ্য জীবন। আর দুর্ঘটনা নামের আড়ালে চলতেই থাকবে এই নীরব গণহত্যা।